আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করছি। সে পৃথিবীর মধ্যে যে হাদিসটি বর্ণনাকারী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি মুসলিমে আছে, তিরমিজিতে আছে, মুসনাদে আহমদ আছে, ইবনে হিব্বানে আছে, মুসনাদে আবি আলাতে আছে। ইমাম খাতিব বাগদাদি তার তারিখের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বুখারী ইমাম বাগাবী শারহ সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি সুনানুল কুবরা এবং শুআবুল ঈমানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। সে হাদিসটির বর্ণনাকারী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবা কেরামদের জিজ্ঞাসা করেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচাইতে গরিব কোন ব্যক্তি, দরিদ্র কোন ব্যক্তি সবচাইতে আমাদের মধ্যে? ক্বালু, সাহাবা কেরাম উত্তর দিলেন, আল মুফলিস ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। আমাদের মধ্যে দরিদ্র মুফলিস ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, যার কাছে কোনো বস্তু নেই, সে হচ্ছে আমাদের মধ্যে মুফলিস ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে বললেন যে প্রকৃত মুফলিস ওই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজের নেকি নিয়ে, রোজার নেকি নিয়ে, যাকাতের নেকি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাদা, এমতো অবস্থায় একজন এসে বলবে যে আমাকে গালি দিয়েছে। এ ব্যক্তি ব্যাপারে আরও বলা হবে যে অকাদা ফাহাদা, এ মিথ্যা অপবাদ দিয়েছে, এই পৃথিবীতে কাউরের উপর মিথ্যা অপবাদ দিয়েছে। ওয়াশাফাকাদা মাহাদা, এই রক্ত বইয়েছে, মানুষকে হত্যা করেছে। ওয়া আকালা মাল হাদা, সে সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছেন। আর তার ত্রুটির মধ্যে আরেকটি ত্রুটি হচ্ছে যে ওয়াদারা বাহাদা, সে মানুষকে কি করেছে, মেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার বিরুদ্ধে এগুলো শিকায়েত পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার যে ব্যক্তি পৃথিবীতে নামাজ, রোজা এবং জাকাতের নেকি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, সেই ব্যক্তির নেকিগুলো যাদের উপরে তহমাত লাগিয়েছিল, যাকে পৃথিবীতে সে গালিগালাজ করেছিল, হত্যা করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে মানুষের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যক্তিকে তার নেকিগুলো থেকে কেটে কেটে সবকে দিয়ে দেবে। যখন তার নেকি শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, সকল ব্যক্তির গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেবেন অথবা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অত্র হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে কোনো মানুষ টাকা পয়সাওয়ালা যদি হয়, তারপরে সে যে দুনিয়াতে আমল করে, ভালো আমল করছে, কিন্তু পৃথিবীতে টাকা পয়সা থাকা সত্ত্বেও ভালো আমল করেছে, আর কি করেছে, মানুষের উপরে কিন্তু জুলুম অত্যাচার করেছে। তো আপনি এই দুনিয়াতে যদি আপনি টাকা পয়সা আপনার থাকে, আপনি যদি মানুষের কাছে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করেন, কিন্তু পৃথিবীতে যদি আপনি মানুষের উপরে জুলুম অত্যাচার করে থাকেন, তাহলে কিয়ামতের দিন আপনার নামাজ, রোজা, যাকাত, শুধু এই তিনটি আমল নয়, আরও যত ভালো কাজ আপনি করে থাকবেন, আপনার আমল সব শেষ হয়ে যাবে। তাই এই পৃথিবীতে থাকাকালীন ভালো আমল করার সাথে সাথে অন্যায় কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। যদি আপনার দ্বারাই যদি কোনো মানুষকে যদি আপনি হত্যা করে থাকেন, তাহলে কিয়ামতের দিন আপনার যতই পৃথিবীতে আপনি ইবাদত করেন না কেন,
আপনার নেকি থেকে কেটে যে ব্যক্তিকে আপনি পৃথিবীতে হত্যা করেছেন তাকে দিয়ে দেওয়া হবে। আপনি কোনো মানুষের ব্যাপারে আপনি সমালোচনা করেছেন, কাউরের ব্যাপারে বা কাউরের উপরে আপনি ইলজাম লাগিয়েছেন, কাউকে আপনি গালি দিয়েছেন, কাউরের সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, অন্যায়ভাবে আপনি ভক্ষণ করেছেন, আপনি পৃথিবীতে বেঁচে থাকাকালীন আপনি এই সমস্যার সমাধান করলেন। কারণ আপনার মৃত্যু হয়ে গেলে আপনি পৃথিবীতে যতই ভালো আমল করেন না কেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে দাঁড় হতে হবে। হুকুকুল ইবাদ, যে বান্দার হক, আপনাকে অবশ্যই এই পৃথিবীতে সমস্যার সমাধান করে নিতে হবে। আর যদি সমস্যার সমাধান না করেন তাহলে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যেতে হবে। যতটা আপনি যে পরিমাণ আপনি অন্যায় করেছেন সেই পরিমাণ আপনাকে কিয়ামতের দিন জাহান্নামে আপনাকে থাকতে হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দেবেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মনে পড়া গেল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলা হলো, ইল্লা ফুলানা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার। আল্লাহ রসুল একজন মহিলা, সে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনে নফল রোজা রাখে, সদকাও করে, পানির সদকা করে, কিন্তু সেই মহিলার অবস্থা হচ্ছে ভালো, এগুলো ভালো কাজ করে, কিন্তু নিজের জবানের দ্বারায় প্রতিবেশীকে আঘাত দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা খাইরা ফিহা, তার মধ্যে কোনো কল্যাণ নেই, হিয়া মিন আহলিন নার, সে জাহান্নামী। তাহলে একজন মানুষের রাত্রে তাহাজ্জুদের নামাজ, দিনে নফল রোজা, সাদকা, এগুলো তো আর কাজে আসবে না যদি তার জবানের কারণে বা তার আচার আচরণে অন্য মানুষ যদি নিরাপদ না থাকে, মানুষ যদি কষ্ট অনুভব করে, যদি আপনার চলাফেরাতে আপনার জবানের কারণে কোনো মানুষ যদি কষ্ট পায়, আপনি বিশ্বাস করুন আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নামের মধ্যে হবে। তাই সর্বদাই ভালো আমল করার সাথে সাথে যেগুলো কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদেরকে নিষেধ করেছেন সে সকল কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অত হাদিসটার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু